অল্প ভিউয়ে অল্প ফলোয়ারে যারা ফেসবুকে মনিটাইজেশন পেতে চাচ্ছেন তাদের অবস্থা ঠিক আমার মতোই হবে। কেন বললাম এই কথা? জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম দুপুরে নতুন চুলায় রান্না করতে। এই জন্য প্রথমে আগুনটা ধরিয়ে কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছ দিয়ে আজকে শীতের সবজি দিয়ে তরকারি রান্না করব। এই তো মাছগুলো মাখিয়ে আমি প্রথমে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু তরকারি রান্না করব সেহেতু মাছগুলো খুব কড়া করে ভাজবো না, যাতে হালকা করে ভাজা হয়, তাই আমি এখানে মাছগুলো অল্প আঁচে ভেজে নিচ্ছি। এই তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের অপর পিঠটাও ভেজে নেব। এই জন্য আমি ভালো করে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো দেখেন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। সবগুলো মাছ আমি তুলে নিয়ে এই কড়াইয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। এই তো আমার প্রায় সবগুলো মাছ উঠানো শেষ, এখন এখানে আমি তরকারিটা বসাবো। তরকারি বসানোর জন্য আমি সব ধরনের মশলাপাতি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এগুলো আমি কড়াইয়ে দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আমার মা বলে যত বেশি তরকারি মশলাটা কষানো হবে তরকারি খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আমার লবণ দিতে মনে ছিল না, তাই লবণটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এই তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন আমি একটা মাটির ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব। যখন তরকারিটার উপরে তেল বেশি উঠবে তখন বুঝে নিব যে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি সবগুলো সবজি দিয়ে একটু ভালো করে নেড়ে ঢেকে দিব। তো যে কথা বলছিলাম, যারা নতুন অল্প ফলোয়ারে অল্প ভিউসে চাচ্ছেন যে ফেসবুকের মনিটাইজেশন পেতে, তারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। আমি মনে করি যে ফেসবুকে ভালো একটা ফলোয়ার হলে, ভালো একটা ভিউস হলে, তখন যদি মনিটাইজেশন পান তাহলে আপনার কিন্তু ইনকামটাও বেড়ে যাবে। আমি প্রায় 3 মাস হয়েছে মনিটাইজেশন পেয়ে, কিন্তু এর মধ্যে আমার 1 টাকাও ইনকাম হয়নি, মাত্র কয়েক সেন্ট ইনকাম হয়েছে। এগুলো দিয়ে তো কিছুই করা যাবে না। আজকে যদি আমার একটা ভালো ফলোয়ার থাকতো, ভালো একটা ভিউস থাকতো, তাহলে কিন্তু আমিও খুব ভালো একটা ইনকাম করতে পারতাম। কিন্তু যেহেতু আমার ফলোয়ার এবং ভিউস একদমই কম, সেহেতু আমার কোনো ইনকামই হচ্ছে না। শুধু শুধু ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু কোনো উপকারই হচ্ছে না। তো আমি ছোট ইউজারদের বলবো, আপনি আগে অন্যদের সাপোর্ট করেন, অন্যদের সাপোর্ট করে নিজের ফলোয়ার বাড়ান এবং ভিউজ বাড়ান, তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন। অন্যথায় আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার সময় লস হবে, আপনার ইনকাম একদমই হবে না। এখন আমি তরকারিতে ভাজা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ তরকারিটা রান্না করে নিব। এই তো দেখেন তরকারিটা রান্না করা শেষ। তো আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।